হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 34 এর ভিডিওতে সাইন গ্রাফ আর কোসাইন গ্রাফ নিয়ে ডিসকাস করব। এটা ফিজিক্সে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে ভালো করে মাথায় ঢোকাবে। চল ফার্স্টে চলে আছি আমরা সাইন গ্রাফে। কি কেস হচ্ছে না, ফার্স্টে হচ্ছে সাইন জিরোর ভ্যালু কত, সাইন জিরোর ভ্যালু জিরো। ঠিক আছে, সাইন পাই এর ভ্যালু কত, জিরো। সাইন 2 পাই এর ভ্যালু কত, জিরো। সাইন 3 পাই এর ভ্যালু কত, জিরো। সাইন মাইনাস পাই এর ভ্যালু কত, জিরো। সাইন মাইনাস, এটা কি হবে, -2 পাই, এটা -2 পাই হবে। ঠিক আছে, কোথায় গেল, এই যে -2 পাই হবে, এটা -2 পাই, তার ভ্যালু কত, তার ভ্যালু জিরো। অর্থাৎ আমি বলতে পারি সাইন যেটা এক্স, এটা কখন জিরো হবে বলতো, যখন এক্স এর ভ্যালু আমার হচ্ছে n পাই হবে। অর্থাৎ n এর ভ্যালু কিন্তু যা ইচ্ছা হতে পারে, n এর ভ্যালু জিরো হতে পারে, +-1 +-2, যা ইচ্ছা হতে পারে। এটা হচ্ছে জেনারেল সলিউশন আমি বলতে পারি। ঠিক আছে, এবার ভালো করে মাথায় ঢোকা যে কি করে সাইনের ভ্যালুটা +1 হচ্ছে। +1 হচ্ছে কিন্তু এই যে π/2-তে, তারপর কোথায় হচ্ছে এই যে 5π/2-তে, 5π/2-তে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার এই 5π/2 কোথায় আছে, 2 পাই এর পর আছে। ঠিক আছে, এই যে এইটা, এই π/2 কোথায় আছে, জিরোর পর আছে। ঠিক আছে, মানে এই পাই এর আগে যদি ইভেন জিনিস গুণ থাকে, অর্থাৎ সাইন এক্স এর ভ্যালু আমি বলতে পারি সাইন এক্স এর ভ্যালু কখন আমার 1 আসছে না, আমি এক্স এর ভ্যালু, এই দেখ এইটার মধ্যে গ্যাপ কত, এই যে আমার 0 থেকে π/2 এর মধ্যে গ্যাপ কত, 0 থেকে π/2 এর মধ্যে গ্যাপ হচ্ছে π/2। আবার 2 পাই থেকে এই 5π/2 এর মধ্যে গ্যাপ কত, এগেন π/2। ঠিক আছে, তাহলে এক্স যদি আমার n পাই, আমি বলতে পারি n পাই, বা আরো ভালো বলা হচ্ছে 2n পাই। 2n পাই এর সঙ্গে যদি আমার π/2 অ্যাড থাকে, বুঝতে পারলাম ব্যাপারটা। 2n পাই এর সঙ্গে যদি π/2 অ্যাড থাকে তাহলে বোঝা হচ্ছে পজিটিভ। ক্লিয়ার? 2n পাই, এখানেও n কি হতে পারে, n হচ্ছে আমার 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে। মানে সোজা কথা 2n দিয়ে আমি কি বোঝালাম, 2n মানে হচ্ছে ইভেন একটা নাম্বার, ইভেন নাম্বার। বুঝতে পারলাম? এবার চলে আয় আমার লাস্ট জিনিসে, যে -1 কোথায় হচ্ছে। -1 হচ্ছে গিয়ে আমার এই যে 3π/2-তে, 3π/2-তে হচ্ছে। ঠিক আছে, তারপর এইখানে পাওয়া যাবে, এখানে মাইনাস হচ্ছে কোথায়, 3π + π/2, 3π + π/2 অ্যাড করলে কি হয়, অ্যাড করলে হয় 7π/2। ঠিক আছে, তাহলে 3π এর পর কোনো নাম্বার থাকলে, পাই এর পর কোনো নাম্বার থাকলে, অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে আমার হচ্ছে সাইন যেটা এক্স, সাইন এক্স -1 কখন হবে না, এক্সটা যদি আমার হচ্ছে পাই এর আগে, মানে পাইটা যদি আমার অড পাই হয়, অর্থাৎ n পাই হয়, 2n পাই নয়, এখন n পাই, প্লাস যদি আমার π/2 তার সঙ্গে অ্যাড থাকে। n এর ভ্যালু কত, n এর ভ্যালু এগেন আমার 0, +-1, +-2, এরকম ভাবে চলতে থাকে। অর্থাৎ n পাই, n মানে কি, n মানে হচ্ছে যে কোনো একটা নাম্বার, n পাই, n মানে হচ্ছে অড নাম্বার, বেসিক্যালি অড নাম্বার। ঠিক আছে, n হচ্ছে অড, মানে +-2 হলে হবে না কিন্তু। ঠিক আছে, এখানে এইভাবে লিখিস না, n হচ্ছে অড। ঠিক আছে, n হচ্ছে এখানে অড নাম্বার, মানে অড নাম্বার ইন্টু পাই যদি থাকে, তার সঙ্গে আমি যদি π/2 অ্যাড করি যে কোনো অ্যাঙ্গেলে, তার জন্য কি হয়, কারণ পাই এর পর দেখ না, পাই এর পর মাইনাস হচ্ছে, 3π এর পর মাইনাস হচ্ছে, আবার দেখতে পাবো 5π এর পর মাইনাস হচ্ছে। মানে পাইটা যদি আমার অড পাই হয়, তাহলে তারপরে π/2 পরে আমার -1 হচ্ছে। এইটা আমি বোঝাতে চাইলাম। অড পাই প্লাস, মানে সোজা কথা হচ্ছে আমি লিখতে পারি অড পাই, অড ইন্টু পাই প্লাস π/2। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স এর ভ্যালু। বুঝতে পেরেছি? আর তোর হচ্ছে এইখানে কি গল্প, এই যে এইটার ক্ষেত্রে কি গল্প, এটার ক্ষেত্রে হচ্ছে এইটা মানে হচ্ছে ইভেন পাই, ইভেন পাই প্লাস π/2। তখন কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 1। ঠিক আছে, আর 0 কখন হবে, অড ইভেন যাই হোক না কেন যদি পাই থাকে, তাহলে আমার কি হবে, তাহলে আমার 0 হয়ে যাবে সাইন এক্স এর ভ্যালু। এই হচ্ছে টোটাল ব্যাপার সাইন এক্স এর গ্রাফ। ঠিক আছে, এবার চলে আয় কস এক্স এর গ্রাফ। কস এক্স এর গ্রাফে কি গল্পটা হচ্ছে, কস এক্স এর 0-তে ভ্যালু কত হয়, 0-তে ভ্যালু হয় হচ্ছে 1। আবার কস এক্স এর 2পাইতে গিয়ে ভ্যালু হয় হচ্ছে 1। আবার কস এক্স এর দেখ -2পাইতে গিয়ে ভ্যালু হচ্ছে 1। অর্থাৎ আমি যদি বলি যে আমার হচ্ছে cos x 1 কোথায় হচ্ছে, দেখ cos x এর ভ্যালু 1 কোথায় হচ্ছে, যখন এক্সটা হচ্ছে আমার কোনো একটা ইভেন পাই হবে, ইভেন নাম্বার ইন্টু পাই থাকবে। গল্প ক্লিয়ার? এবার দেখে নি -1 কোথায় হচ্ছে, -1 কোথায় হচ্ছে শুধু পাইতে। ঠিক আছে, তারপর 3 পাইতে,
তারপর কোথায় হচ্ছে মাইনাস পাইতে, অর্থাৎ কস এক্স আমি বলতে পারি কস এক্স এইটা আমার -1 কখন হবে না, যখন হচ্ছে এক্সটা আমার অড ইন্টু মানে অ্যাঙ্গেলটা হচ্ছে অড নাম্বার ইন্টু পাই থাকবে সোজা গল্প। বুঝতে পেরেছি? অর্থাৎ এই দুটোকে আমি কম্বাইন করে কি বলতে পারি বলতো, কস এন পাই ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এন এর ভ্যালু যদি ইভেন হয় অটোমেটিক্যালি -1 টু দি পাওয়ার ইভেন মানে হচ্ছে আমার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই ইভেন পাই। কারণ এন এর ভ্যালু ইভেন হলে এন পাইটা ইভেন হয়ে যাবে, ইভেন পাইতে 1 হয়। আর যদি অড হয় এন এর ভ্যালুটা তাহলে -1 টু দি পাওয়ার অড মানে -1 বেরোবে, এই গল্পটা। বুঝতে পেরেছি? এবার দেখে নিই আমরা তাহলে 0 আর 1 আর -1 হয়ে গেল। এবার চলে আসছি আমরা এর ভ্যালু কোথায় 0 হয়। 0 হয় হচ্ছে π/2-তে, 3π/2-তে, ঠিক আছে, 5π/2-তে, ঠিক আছে, মাইনাস এইটা π/2-তে। তাহলে সোজা কথা আমি বলতে পারি cos x এই ভ্যালুটা আমার কোথায় গিয়ে 0 হবে না, যদি আমার x এর ভ্যালুটা আমার হচ্ছে অড নাম্বার ইন্টু π/2 থাকে। আচ্ছা দেখ, ওইটা সবসময় অড নাম্বারই হবে, কেন বলতো ইভেন নাম্বার হলে তো 2 দিয়ে কেটে গিয়ে সেটা পাই হয়ে যাবে, তখন তো আবার এই কন্ডিশনে চলে আসবে। তাহলে অড নাম্বার ইন্টু π/2 হলে আমার cos x-টা 0 হয়। এই হচ্ছে cos x আর sin x সম্বন্ধে আমাদের যা জানার ছিল জেনে গেছি আমরা। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবি। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।